ঘ্রাণ শক্তির মাধ্যমে অপরাধীকে কি করা যায়? সাব্যস্ত, নির্ণয় করা যায়। তাহলে রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা আমাদের মৃত্যুর সময় আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘ্রাণ নিয়ে বুঝতে পারবে না? এখন আপনি আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি গুনাহ করেন, হাত দিয়ে চুরি করলেন, ডাকাতি করলেন, কিছু এক্সাম্পল দিচ্ছি। একটা নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা রায় দিয়ে দিলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, আমানতের খেয়ানত করলেন, মিথ্যা বললেন, ঝগড়া করলেন, গালিগালাজ করলেন, সমালোচনা গীবত করলেন, পরনিন্দা করলেন, গান গাইলেন। এই জবান দিয়েছেন কে? তুমি সিঙ্গার হবা, সঙ্গীত শিল্পী হবা, এই জবান দিয়ে আল্লাহর নাম নিবা না, যত গুনাহের যত কাজ আছে করবা। তো জবান দিয়ে আপনি গুনাহের কাজ করলেন, হাত দিয়ে আপনি গুনাহের কাজ করলেন, পা দিয়ে গুনাহের পরিবেশে গেলেন, দিমাগ মস্তিষ্ক দিয়েছে, এটা দিয়ে আপনি গুনাহের চিন্তা করলেন। মৃত্যুর সময় এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে নাজাসাতের বদবু, দুর্গন্ধ আসতে থাকবে। আযাবের ফেরেশতা এই দুর্গন্ধ শুকে বুঝে ফেলবে যে তুই অপরাধী। আর যদি আমরা এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে নেক আমল করি, মুখ দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করি, হাদিস পড়ি, কোরআন পড়ি, কোরআন অধ্যয়ন করি, সিরাত পড়ি, সত্য কথা বলি, মানুষের কল্যাণকামিতার কথা বলি, ওয়াজ নসিহত করি, জিকির, দুরূদ, ইস্তিগফার, হাত দিয়ে ভালো ভালো কাজ করি, মাপে কম না দেই, সমান যা পায় তাই দেই, হাত দিয়ে ভালো রায় দেই, হাত দিয়ে মানুষকে সাহায্য সহায়তা করি, পা দিয়ে ভালো ভালো জায়গায় হেঁটে গিয়ে শরীক হই নেকের পরিবেশে, তাহলে আপনার আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নেক আমলের খুশবু, সুঘ্রাণ বের হতে থাকবে। ফেরেশতা বুঝে ফেলবে। আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, মওতের আগে আমরা আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে গুনাহের কাজ করব না নেকের কাজ করব। যতটুকু বয়ান করেছি আমার মনে হয় এনাফ, যথেষ্ট সোজা হওয়ার জন্য। সিদ্ধান্ত আমাদের নিজেদের। চাইলে আপনি আপনার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দিয়ে নাপাককে সম্পৃক্ত করে দুর্গন্ধ তৈরি করতে পারেন। চাইলে আপনি আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নেক আমল, ভালো কাজ করে আপনি সুঘ্রাণও বের করতে পারেন। সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে।